সাথে লড়তে হলে কংগ্রেস ছেড়ে ওনাকে বেরিয়ে আসতে হবে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উদয় পাল চৌধুরীর সমর্থনে রোড শোতে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্যই করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। তাহলে কি কৌশলে অধীরকে বিজেপিতে যোগ দেবার বার্তাই রাখলেন সুকান্ত? এই প্রশ্নটা কিন্তু মাথাচাড়া দিয়েছে। তাহলে অধীরকে সুকান্ত কি হিন্ট দিলেন, শুনবো। অধীর চৌধুরী ঠিক করবেন কোথায় যাবেন না যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসের সাথে যদি লড়াই করতে হয় তাহলে কংগ্রেস উপযুক্ত জায়গা নয়। কংগ্রেস থেকে বেরিয়ে এসে ওনাকে লড়তে হবে। উনি চিন্তা ভাবনা করে ঠিক করুন কোথায় লড়বেন। তো অধীর চৌধুরী ঠিক করবেন কোথায় যাবেন না যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসের সাথে যদি লড়াই করতে হয় তাহলে কংগ্রেস উপযুক্ত জায়গা নয়। কংগ্রেস থেকে বেরিয়ে এসে ওনাকে লড়তে হবে। উনি চিন্তা ভাবনা করে ঠিক করুন কোথায় লড়বেন। এ বিষয়ে অধীর চৌধুরী বলেন যে কে কি বলছে, অধীর চৌধুরী কারোর জ্ঞান নিয়ে চলে না। অধীর চৌধুরী নিজের বিবেক, বুদ্ধি, বিবেচনা দ্বারাই পরিচালিত হয়, আর মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে সে তার রাজনৈতিক পুঁজি তৈরি করে। কি বলছেন অধীর চৌধুরী, শুনবো। কে কি বলছে কারোর জ্ঞান নিয়ে অধীর চৌধুরী চলেন। অধীর চৌধুরী নিজের বিবেক, বুদ্ধি, বিবেচনা দ্বারা পরিচালিত হয়, আর মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে সে তার রাজনৈতিক পুঁজি তৈরি করে। কে কি বলছে কারোর জ্ঞান নিয়ে অধীর চৌধুরী চলেন। অধীর চৌধুরী নিজের বিবেক, বুদ্ধি, বিবেচনা দ্বারা পরিচালিত হয়, আর মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে সে তার রাজনৈতিক পুঁজি তৈরি করে। এদিকে এ নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড়কে রিপোর্ট দেখাবো। হাওড়া উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরীর সমর্থনে রোড শো করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গঙ্গারামপুর থেকে হুডখোলা জিপের মধ্যে। আর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে এইবার যে 2024 লোকসভা ভোট হয়েছে তাতে দিল্লিতে ইন্ডিয়া যে গঠবন্ধন রয়েছে সেই গঠবন্ধনের সরকার হবে। আর তাতেই কটাক্ষ করে তিনি বলেন যে ছেঁড়া ক্যাথা, বাংলা একটা কথা রয়েছে যে ছেঁড়া ক্যাথা ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা ওয়েটিং লিস্টেই থাকবে, অথচ ওয়েটিং পিএমই তিনি থাকবেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে যেভাবে গোটা ভারতবর্ষে তিনি লড়াই করছেন মাত্র 42টা সিটে, কিন্তু স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী হবার, সেটা কোনোদিন সম্ভব হবার নেই, তাই তিনি ওয়েটিং পিএম হিসাবেই থাকবেন। এর পাশাপাশি তিনি অধীর চৌধুরীকে নিয়ে কটাক্ষ করে বলেন যে তার যে হাইকমান্ড রয়েছে সে কি বলছে, আর যদি তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে চান তাহলে তাকে হয়তো কংগ্রেস ছেড়ে তাকে বাইরে আসতে হবে, একা লড়াই করতে হবে, বা তিনি কি করবেন সেটা তারকে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন রয়েছে। শনিবার 18 মে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে পরিষ্কার জানিয়ে দেন দলের যা সিদ্ধান্ত তা নেবে হাইকমান্ড, সকলকেই তা মানতে হবে, কারণ না পোষালে বাইরে যেতে পারেন। খাড়গের মন্তব্যের প্রেক্ষিতে শনিবারই এই প্রতিক্রিয়া দেন অধীর। বলেন যে আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে যে খতম করবে আমি তাকে খাতির করব তো হতেই পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গের আমার পার্টিকে রক্ষা করার লড়াই। এই লড়াই আমি কোনোভাবে থামাতে পারি না, কারণ পার্টির আমি ফুট সোলজার। কি বলছেন অধীর চৌধুরী, শুনবো। আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা, কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করবো তা তো হতে পারে না। আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা। আমার বিরোধিতা পশ্চিমবঙ্গে আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই। এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না, কারণ আমি পার্টির একজন ফুট সোলজার। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীকে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির বিরূপ মনোভাবের কথা বঙ্গ তথা জাতীয় রাজনীতিতে সবাই জানেন। সম্প্রতি ইন্ডিয়া জোট নিয়ে মমতার অবস্থান সম্পর্কে অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আদৌ বিশ্বাস করেন না। আগামী দিনে বিজেপিকেও সমর্থন করতে পারেন মমতা। বুধবার 15 মে এক নির্বাচনী জনসভায় ইন্ডিয়া জোট নিয়ে মমতা বলেছিলেন যে বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন করবেন তিনি। যদিও অধীর আর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে মন্তব্য যে মোটেই ভালোভাবে নেয়নি কংগ্রেস হাইকমান্ড, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি জানান যে মমতাজি প্রথমে বলেছিলেন যে বাইরে থেকে সমর্থন করবেন, এর আগেও একাধিক দল বাইরে থেকে সমর্থন করেছে। 2004 সালে ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন করেছিল বামেরা, কিন্তু অতি সম্প্রতি তিনি জানিয়েছেন যে ইন্ডিয়া জোট সরকারে এলে
তিনি সামিল হবেন। ফলে এটা স্পষ্ট যে তিনি আমাদের সঙ্গে আছেন। সেই সঙ্গে খার্গে আরও বলেন যে অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্ত আমরা নিই। কংগ্রেস দল এবং হাইকমান্ড সিদ্ধান্ত নেয়, আমরা যে সিদ্ধান্ত নেব সেটাই মেনে চলতে হবে। কিন্তু অধীরের বক্তব্যের সঙ্গে পার্টি লাইনের মিল হচ্ছে না কেন? খার্গে বলেন যে হাইকমান্ড আমরা যে সিদ্ধান্ত নেব সেটা মেনে চলতে হবে, কারণ না পোষালে বাইরে যেতে পারেন। কি বলেছেন মল্লিকার্জুন খার্গে শুনবো। ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं। जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में, तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट। अब उन्होंने ये कहा है, लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। सर, क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ। नो देखो, अलाइन नहीं हो रहा, ये नहीं हो रहा कि मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें। अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। অধীর চৌধুরী জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কি মন্তব্য করেছিলেন? অধীর চৌধুরী বলেছিলেন যে ভিতর বাইরে কি করবেন সেটা ওনাকে জিজ্ঞাসা করুন, আমি ওকে ভরসা করি না। জোট ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, ওর কথার কোনো দাম নেই। বিজেপির পাল্লা ভারী হলে তিনি চলে যেতে পারেন। জোট ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলেছিলেন যে কংগ্রেস সারা দেশে 40টি আসনও পাবে না। এখন বুঝেছেন যে কংগ্রেস জোট সরকার ক্ষমতায় আসছে, তাই এদিকে আসার চেষ্টা করছেন। কি বলছেন অধীর চৌধুরী শুনবো। कहां से अंदर बाहर कैसे क्या करेंगे उनकी पता कर लो, उससे पूछ लो। मैं उनसे भरोसा नहीं करते, गठबंधन छोड़ के भागी उन्होंने, उनकी बातों पे कोई भरोसा नहीं। अगर बीजेपी की तरफ ज्यादा भारी रहे तो उस तरफ भी जा सकते। मुझे এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না। ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।